এই সমাজে অনেক লোক আছে যাকে দেখতে ভদ্র মানুষের মতো মনে হয়, সালাত পড়ে, বড় মানুষও সাজে, কাসম রব্বে পাকের জাতের সুযোগ পাইলেই নিরীহ মানুষের জায়গা দখল করে, সম্পত্তি দখল করে, চাঁদাবাজি করে, ওই সমস্ত কাজ করে। যারা এই জাতির নেতৃত্ব দিতে চায় এরা পিতৃ পরিচয়হীন হারামজাদা, ঠিক না? যারা জাতির নেতৃত্ব দিতে চায় তারা চাঁদাবাজি করে, তারা সুদ খায়, তারা ঘুষ খায়, তারা ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করে। না করে কি করে না? আপনারা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার সময় ইমামকে দেখেন, ইমাম আমানতদার কিনা, ইমাম ভদ্র কিনা, ইমাম কেমন। আপনারা বলেন বৃহত্তর মিরপুরের মানুষ, ইমাম যদি ফর্ম শেপ করে ইমামতি থাকবে? বলা লাগবে থাকবে। ইমাম যদি চাঁদাবাজি করে ইমামতি থাকবে? ইমাম যদি সুদ ঘুষের কারবার করে ইমামতি থাকবে? ইমাম যদি টেন্ডারবাজি করে ইমামতি থাকবে? ইমাম যদি কারো জায়গা জমি দখল করে আপনারা ইমামতিতে রাখবেন? বলেন রাখবেন? কেন কেন রাখবেন না? এর চরিত্র ভালো? চরিত্র ভালো? তাহলে আপনাদের এলাকার 500 জন, 1000, 2000, 3000 মসজিদের মুসল্লির ইমাম, দাড়ি কাটলে ইমামতি থাকে না, চাঁদাবাজি করলে ইমামতি থাকে না, সুদ ঘুষের কারবার করলে ইমামতি থাকে না। আপনারা 5000 মানুষ চাঁদাবাজ সুদখোর ইমাম মানতে পারেন না। যারা 20 কোটি বাংলাদেশের ইমাম হতে চায়, পার্লামেন্টে দাঁড়িয়ে তোমার আমার ভাগ্যের পক্ষে কথা বলতে চায়, তাকে মসজিদের ইমামের মতো হলে চলবে না, চোর ডাকাত বদমাইশ হলে চলবে না, চাঁদাবাজ হলে চলবে না, তাকে সিদ্দিকে আকবর, ফারুক আজমের মতো আমানতদার হওয়া লাগবে, ঠিক না? আপনি আমানতদার হবেন না, আপনি ভদ্র হতে চাইবেন না, তাহলে আপনি ওই জায়গায় যেতে চান কেন? এই জন্য আল্লাহর ওয়াস্তে মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে কিয়ামতের দিন জবাব দিবেন। রব বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ তোমাদের কি হয়েছে? মা গাররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোমাদেরকে বানাইছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমাকেই চিনো না, আমার ডাকেই চিনো না, আমার ডাকে সাড়া দেও না। মনে রাখবেন আল্লাহর ওয়াস্তে, সমাজে অনেক নোংরামি আমরা দেখেছি, একবারে জিরো লেভেল থেকে নিয়ে জেড পর্যন্ত আমরা চাঁদাবাজি, সন্ত্রাসী, বদমাইশি আমরা দেখেছি। এই দেশের মানুষ এই সমস্ত নোংরামি আর চায় না। কথা বলেন না কেন? আমরা চাই না আমার ভাইয়ের বুক থেকে আরো রক্ত ঝরুক। আমি চাই না কোন মা তার বুক থেকে তার বাচ্চাকে খালি করতে দিক। আমি চাই না কোন বোন বিধবা হোক। আমি চাই না তার স্বামীকে কেউ গুলি করে হত্যা করুক। এই দেশকে শান্তির দেশ চাই, সম্প্রীতির দেশ চাই। যারা চায় না তারা এই দেশের, জাতির, রাষ্ট্রের দুশ্মন, ঠিক কিনা বলেন? এদেরকে চিহ্নিত করা দরকার। সমাজকে যারা নোংরা করতে চায়, সমাজ থেকে যারা দিনকে মুছে দিতে চায়, দিন ব্যবহার করে যারা সমাজের মানুষের সমাজপতি হতে চায়, এই জমিনে পতি হওয়া যাবে না। এই সকলে খাদিম হতে হবে, খাদিমের মতো দিল লাগবে। আজকে আমরা নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছি, দিলের ভিতরে আমরা অহংকার ঢুকাইয়া দিই। কেউ তো সম্পদের, কেউ তো ক্ষমতার। মনে রাখবেন, রব যদি চায় একটা সেকেন্ডের ভিতরে থাপড়াইয়া 10 তলা থেকে গাছতলায় নামাইয়া দিতে পারে। এই জন্য এগুলা করা যাবে যাবে না। আমরা কেমনে দিন পাবলিকের কাছে পৌঁছে দিব? মনোযোগ দিয়ে শুনবেন, অল্প অল্প করে বলবো, লম্বা চৌড়া আমরা কথা শুনবো না। বসেন, যদি আমরা কথা বলবো, বসবেন নিয়ে এতক্ষণ। আওয়াজে মনে হইতেছে না কিন্তু? একটু হাত তুলে দেখান কারা কারা চইলা যাবেন। চইলা যাবেন খুশি। আমি তো শেষ করিনি কথা, এরা কি তো হাত উড়িয়ে দিছেন। ইয়াং যারা আছো ভাই, তোমরা একটু কথা কইও। ইয়াং যারা আছো, তোমরা তো খারাপের খারাপ, জনমের খারাপ হয়ে গেছে।
ইয়াং যারা আছে দেখছেন, আমি দেখতেছি তো মাঝে মাঝে দেখা যায়, এরা যে চুলের ডিজাইন করছে মাশাআল্লাহ, সুন্দর ডিজাইন। দেখেন এদিকে নাই, সাইড কাটটা খালি করে রেখে দিচ্ছে, এখানে মনে হয় সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে, আর মাঝখানে জমা করে থুইছে, কতক্ষণ পরে আবার খাইবো। এগুলো করবা না। জওয়ান তোমাদেরকে বলছি, তোমাদের লাইফের কি কোনো দাম নাই? তোমরা এত স্পিডে মোটরসাইকেল চালাও ঢাকা শহরে, আর যদি এরা মাওয়ার উঠে যায় এমন স্পিড দেয়, দেখছেন নি আপনারা? দেয়নি স্পিড? স্পোর্টস মোটরসাইকেল আছে, এত স্পিড দেয়। আর যদি এর মোটরসাইকেলের পিছনে এর প্রেমিকা অথবা কারো ভাবিরে বসাই দিতে পারে, তাহলে স্পিড তেমনি বেড়ে যায়। এমন স্পিড দেয়, 1 মিনিট পরেই দেখে পঙ্গু হাসপাতাল ভর্তি। কথা বলেন না কেন? ঘটনা কি রে? রাস্তায় ছিলাম, এখন হাসপাতালে কেন? থেকে পাও আগের মতো খাস করে না, চোখে আগের মতো দেখে না। তুমি কেন লাইফটাকে নষ্ট করতে চাও? আমরা এগুলা করবো না ইনশাআল্লাহ। যুবক তোমাদেরকে বলছি, আমি তো তোমাদের এক ভাই, চলো না আমরা হাতে হাত মিলাই, বুকে বুক মিলাই, কাঁধে কাঁধ মিলাই। আসুন একসাথে আমরা গল্প শুনি। আমরা মাজ আর মুআউযের, তলহার, জুবায়েরের, হানজালা জাফরের, খালিদ ইবনুল ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তলহার, জুবায়েরের, তারা তো আল্লাহ রসুলের জন্য জীবন দিয়েছেন, বুক চেতিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, শত শত তীর বুকে নিয়ে আল্লাহ রসুলের দ্বীনকে হিফাজত করেছেন। তারা তো পানির উপর দিয়ে সাঁতরাইয়া ওপারে গিয়েও দ্বীন জিন্দা করেছেন। তারা শাহাদাতের সময়ও কলিমার আওয়াজ উপরে উঠিয়েছেন। আজ আমরা বলতে পারি এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশে যদি আবার কেউ চাঁদাবাজি করতে চায়, আবার যদি কেউ বদমাইশি করতে চায়, এই দেশের মানুষ জুতা পেটা করে তাদেরকেও বের করে দিবে। ঠিক কিনা বলে? এই জন্য আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে, আমরা আর ভুল জায়গায় পা দিব না ইনশাআল্লাহ। দেখতে তো সবাই রে ভালো মানুষের মতো মনে হইতেছে, কি সুন্দর অলিয়া অলিয়ার চেহারা, দাড়ি আছে, টুপি আছে, জুব্বাও আছে অনেকে, কি সুন্দর আল্লাহর অলির মতো মনে হইতেছে। এই যে ভাব ধরছেন আল্লাহর অলির মতো, আসলে ভাব ধরছেন কে রে? ঘটনা কি? এই ভাবভঙ্গি ধরছেন কে? জীবনে কত মানুষের ঠকছেন, কত মানুষের দোকানে চা খাইয়া বিল দিছেন না, কতদিন কত রিক্সাওয়ালারে ফিরেইছেন, ভাড়া ঠিক মতো দেন নাই, কতজনের জায়গা জমি দখল করছেন, আর কি সুন্দর অলিয়া অলিয়ার মতো বসে রয়েছে। এগুলো করা যাবে না। আমাদেরকে ভালো পথে আসতে হবে, দিন শিখতে হবে। আমরা এভাবেই কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আমার মুসলমান বন্দেগান, গভীর মনোযোগ কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই। দুনিয়ার জমিনে আমি আপনি যদি আল্লাহ তাআলাকে মুহাব্বত করে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, এই জমিনে একমাত্র কেবলমাত্র আল্লাহর হুকুম, আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতকে ফলো করা লাগবে। দিন জিন্দা করতে হবে। দুনিয়ার জমিনে কোনো মানুষের আদর্শ প্রতিষ্ঠা করে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, সকলের আদর্শ বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং দুনিয়ার মধ্যে যদি কাউকে ফলো করতে হয়, কাউকে যদি আদর্শ মানতে হয়, একমাত্র আল্লাহ রসুলের আদর্শ ছাড়া দুনিয়ার কোন সৃষ্টির আদর্শ গ্রহণ করা যাবে না। ঠিক কিনা বলেন? আমাদের আদর্শকে বললেন না? আমাদের আদর্শ, আমাদের আকা, আমাদের সরকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া আর কিছু নাই। সেটা আপনাকে আমাকে মাথায় রেখেই চলতে হবে ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনেন আমরা কোথায় নিয়ে যেতে চাই। আপনাদের কাছে বলতে চাই, বাবা খুব বুঝবেন কথাগুলা, না হয় আপনারা কাগজে লিখে আমাকে পাঠিয়ে দিবেন আপনাদের প্রশ্ন থাকলে প্লিজ। এরপরেও আমরা দিন শিখে যাব। মনোযোগ দিয়ে শুনবেন। এই যে আমরা রাত দিন গাধার মতো কাজ করি, রাত দিন কত মেহনত করি, কত পরিশ্রম করি, কার জন্য? মিথ্যা কথা কইবেন না কিন্তু, কয় আল্লাহর জন্য। সারাদিন দোকানদারি করেন কার জন্য?
রাত দিন গাদার মতো কাজ করেন কার জন্য? এই যে সুন্দর করে বাড়ি বানান, ঘরে ইন্টেরিয়র ডিজাইন করেন, এটি কি আল্লাহর জন্য করতেছেন? সব আল্লাহর জন্য কয়ে দেয়। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত দুনিয়ায় যা করি, বাড়ি বানাই দুনিয়ার জন্য, গাড়ি কিনি দুনিয়ার জন্য, ব্যবসা বাণিজ্য করি দুনিয়ার জন্য, সম্পত্তি জোগাড় করি দুনিয়ার জন্য, রাত দিন কষ্ট করি দুনিয়ার জন্য, সব দুনিয়া। কিন্তু মনে রাখবেন, এই দুনিয়া আপনাকে কিয়ামতের দিন মনে রাখবে না যে সন্তানদের জন্য এত কিছু করতেছি, এই সন্তানরাও কিয়ামতের দিন আপনাকে আমাকে মনে রাখবে। বিশ্বাস হয়? বলেন না বিশ্বাস হয়? মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনে কারীমের 28 নম্বর পারা সূরা আল মাআরিজ 8 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। গোলাম, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে, আসমান আর আসমান থাকবে না। ওয়া তাকুনুল জিবালু কাল আইন, যেদিন পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে, পাহাড়ও থাকবে না, আসমানও নাই, পাহাড়ও নাই। রব বলেছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। ওই দিন কেউ কারো খবর নিবে না। রব বলেছেন, ইউবসসিরুনহুম ইয়াওয়াজ্জুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি। আল্লাহ ওই দিন মুজরিম গুনাহগার গোলামকে ডাক দিয়া বলবেন, গোলাম, আমরা সামারাইজ বলবার চেষ্টা করব, শুধুমাত্র গোলাম তুমি ঠিকমতো সালাত পড়লে না কেন, ঠিকমতো ইবাদত করলে না কেন, তোমার আমল নামায় লেখা ঠিকমতো ইবাদত সালাত করো নাই, কারণ কি? গোলাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে ঠিকমতো ইবাদত করতে পারি নাই, ঠিকমতো সালাত পড়তে পারি নাই। আয় আল্লাহ তাআলা, আমি আমার সন্তানদেরকে ভালো স্কুলে পাঠাবার জন্য, দেওয়ার জন্য, স্কুলের বাচ্চাদের বেতন দেওয়ার জন্য রাত দিন গাদার মতো কাজ করেছি আল্লাহ তাআলা। পরিবারের সকলের মনের চাহিদা পূরণের জন্য রাত দিন গাদার মতো কষ্ট করেছি, এমনকি অবাধ ডিউটি করেছি, বিদেশে ঈদের দিন পর্যন্ত কাজ করেছি। আয় আল্লাহ তাআলা, এত কিছু করবার পিছনে একটাই কারণ ছিল, সন্তানদের ফিউচার যেন ভালো থাকে, ভবিষ্যতে যেন সুন্দর বাড়ি হয়, সুন্দর ভবিষ্যৎ হয়, পড়ালেখা করে যেন ভালো জব পায়। এই জন্য তাদের জন্য এত কষ্ট করলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, গোলাম, যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করে পরিশ্রম করেছো, আজকের এই মুসিবতের দিনে, কিয়ামতের দিনে সন্তান কি তোমাকে চিনবে নাকি? গোলাম ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, কেন নয়, যে এই সন্তানের জন্য আমি এত স্যাক্রিফাইস করেছি, আজকের মুসিবতের সময়ে সন্তান কেন আমাকে চিনবে না? আল্লাহ তাআলা সন্তানকে ডাক দিবেন, ইয়াউমিদিন বিবানি। সন্তানকে ডাক দিয়ে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা বলবেন, সন্তানেরা বলো, এই যে জোয়ান দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবার অধিকার চায়, সে কি তোমাদের বাবা? তোমরা আমার কাছে বলো। সন্তানেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবে, আল্লাহ তাআলা, যেই চেহারার যুবক দাঁড়াইয়া বাবার অধিকার চায়, এই চেহারার কোনো মানুষ আমাদের বাপ ছিল না। বিশ্বাস হয়? কথা বলে না কেন? বিশ্বাস হয়? সন্তান বলতেছে, চেহারার কোনো মানুষ তার বাপ না। গোলাম চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর ডাক দিয়া বলছে, আল্লাহ, যাদের জন্য রক্ত পানি করেছি, আজ তারা আমাকে চিনে না আল্লাহ তাআলা। আল্লাহ বলবেন, গোলাম, তোমার আমল নামায় এটা না আরো গুনাহ আছে? আয় আল্লাহ, আর কি? আল্লাহ বলছেন, তোমার আমল নামায় লেখা তুমি সুদে টাকা আনছো, ঘুষ খাইছো, কারণ কি? গোলাম বলছে, আল্লাহ, আমি ইচ্ছা করে খাই নাই, আমার স্ত্রী প্রায় আমাকে বলে, তুমি যেই চাকরি করো, পাশের ফ্ল্যাটের দুলাভাই তো একই চাকরি করে, তার ঘরের ডিজাইন কত সুন্দর, ভিতরটা ইন্টেরিয়র কত চমৎকার করা, তোমার কেন হয় না? আয় আল্লাহ তাআলা, স্ত্রীর কথা শুনে এক পর্যায়ে সুদে টাকা এনে ঘর করছি, ঘুষ খাইয়া এত ডিজাইন করছি, আল্লাহ, আমি তো ইচ্ছা করে করি নাই, স্ত্রীর কথা এগুলা করেছি। আল্লাহ বলবেন, ওয়া সাহিবাতিহি, আজকের দিনে তোমার স্ত্রী তোমাকে চিনবে নাকি? গোলাম বলছে, আল্লাহ, কেন নয়? যার অর্নামেন্টস জুয়েলারি দেওয়ার জন্য এত কষ্ট করলাম, জিন্দেগিতে তাকে কোনোদিন কষ্ট পেতে দেই নাই,
আজকের দিনে কেমনে সে আমাকে ভুলে যাবে? 30, 40, 50 বছর একসাথে কাটাইলাম। আল্লাহ বলবেন স্ত্রীকে ডাকা হোক, স্ত্রীকে ডাক দিয়ে সামনে আনা হবে। আল্লাহ তাআলা জানতে চাইবেন, বলো এই যে জোয়ান দাঁড়াইয়া দাঁড়াইয়া স্বামীর অধিকার চায়, বলো না সে কি তোমার স্বামী ছিল নাকি? স্ত্রী দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবে, আল্লাহ তাআলা যে চেহারার যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া স্বামীর অধিকার চায়, দুনিয়ার জমিনে বেঁচে থাকতে আমি তো কোনোদিন কোনো পুরুষকে বিয়াও করি নাই, স্বামী আসবে কোত্থেকে? কি বুঝলেন? বউ কইতেছে হে বিয়া করে নাই, বিশ্বাস হয়? কথা বলেন না, বিশ্বাস হয়? স্বামীও সেম সেম স্ত্রীকে বলবে আমি বিয়ে করি নাই। আল্লাহ বলবেন, গোলাম আজকের মুসিবতের দিনে স্ত্রী তোমাকে চিনে না। গোলাম চুকের পানি ছেড়ে কাঁদতেছে আর বলছে, আল্লাহ কার জন্য এত কষ্ট করলাম? আল্লাহ বলছেন, গোলাম শেষ না, তোমার আমল নামায় আরো গুনাহ আছে। আল্লাহ তাআলা আর কি গুনাহ লেখা? আল্লাহ তাআলা বলছেন, গোলাম শোনো, তোমার আমল নামায় লেখা আছে আমানতের খেয়ানত করেছো, মানুষ থেকে ঋণ এনে ঋণ দেও নাই, 6 করছো ব্যবসায়, কারণ কি? গোলাম বলছে, আল্লাহ তাআলা আমি ছিলাম বড় ভাই, আমার আরো ছোট ছোট ভাই বোন দুনিয়ার জমিনে ছিল, বোনদেরকে পড়াইয়া মানুষ বানাইয়া ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য কত মিথ্যার আশ্রয় নিয়েছি, কত মিথ্যা কথা বলছি। ভাইদেরকে পড়াইয়া বিদেশে বিদেশে এস্টাবলিশ করবার জন্য কত মানুষ থেকে টাকা আনলাম 6 করে। আল্লাহ আমার জন্য করি নাই, যা করছি আমি তো আমার ভাই বোনদের জন্য করছি। আল্লাহ তাআলা বলবেন, ওয়াখি আজকে দিনে দেখি তো তোমার ভাই বোন তোমাকে চিনে কিনা। ভাই বোনকে ডাক দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, দেখো তো এই গোলাম কি তোমাদের বড় ভাই ছিল? ভাই বোন দাঁড়াইয়া আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তাআলা যেই জওয়ান দাঁড়াইয়া দাঁড়াইয়া বড় ভাইয়ের অধিকার চায়, এই চেহারার কোন মানুষ আমাদের বড় ভাই ছিল না। বিশ্বাস হয়? কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন, গোলাম কেউ দেখি চিনে না। এবার গোলামকে আল্লাহ তাআলা বলছেন, গোলাম রে তোমার আমল নামায় লেখা মিরপুরে চাঁদাবাজি করছো, কেন তুমি চাঁদাবাজি করছো? কারণ কি আমাকে বলো। গোলাম বলছে, আল্লাহ আমি করি নাই, আমার দলের লিডার বলছে চাঁদা আনবি, আমারও দিবে তুইও নিবি। আমার গোষ্ঠীর মুরব্বী আমাকে বলছে জায়গা জমি দখল করবি, মামলা হলে আমরা দেখব। আল্লাহ আমি করি নাই, ওদের কথায় করছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ফাসিলাতিহিল্লাতী তুমি, ও গোলাম যাদের কথা এত কিছু করছো, আজ দেখবো তারা তোমাকে চিনে কিনা। লিডারকে ডাক দেওয়া হবে, বলা হবে, এই যে গোলাম দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছে আপনি তাকে পাঠাইয়া চাঁদাবাজি করছেন, বলেন তো কেন? লিডার দাঁড়াইয়া বলতেছে, আল্লাহ কেমনে বিশ্বাস করলেন? আমি দুনিয়ায় কোন দলের লিডার হওয়া দূরের কথা, আমি তো কোন দলের কর্মীও ছিলাম না, এরা তো চিনি না। বিশ্বাস হয়? কথা বলেন। তাহলে কার পিছনে স্লোগান দিলেন? লিডার কই চিনে না। হয়তো দেশে থাকতে পলায়ন করবে, আর কিয়ামতের দিন কইবে চিনে না। কার পিছনে সময় দেন? এবার আল্লাহ তাআলা বলছেন, গোলাম কি ব্যাপার, কেউ দেখি তোমাকে চিনে না। গোলাম এবার নিজেকে বাঁচাবার জন্য আল্লাহকে বলছে, আল্লাহ তাআলা ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। গোলাম আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ আসমান জমিনের মাঝখানে যত সম্পদ দেখা যায় সব নিয়ে হলেও তুমি আমাকে বাঁচাইয়া দাও, ছেড়ে দাও। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, গোলাম আজ তোমাকে ছেড়ে দিব না, আজ তোমাকে ছাড়বো না। তোমাকে বুঝাবার জন্য লক্ষাধিক আম্বিয়া কেরাম দিয়েছিলাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম, কতজনকে পাঠালাম, কত মানুষ তোমাকে দ্বীনের কথা বুঝালো, কারো কথা তুমি কানে নেও নাই। আজ তুমি বিপদে পড়েছো,
আল্লাহ ডাক দিয়া বলছেন গোলাম রে, কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ তাআলা বলছেন গোলাম কখনো না, আজ তোমাকে ছেড়ে দেওয়া হবে না। ইন্নাহা লাযা, তোমাকে লেলিহান আগুন দিয়ে জ্বালানো হবে। গোলাম বলছে আল্লাহ কেমনে জ্বালাবেন? আল্লাহ জবাব দিচ্ছেন নাজ্জাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, যে আগুন হাড্ডি জ্বালায়, যে আগুন গোশত জ্বালায়, কিন্তু রূহকে জ্বালায় না, বেতা শুধু বাড়তেই থাকবে। গোলাম বলছে আল্লাহ এত কষ্ট দিবেন? আল্লাহ তাআলা মজা করে পরের আয়াতে বলছেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। গোলাম রে, আমার কথা বাদ দিয়া যাদের কথা এত নাচানাচি করছো, দেখো তো ডাক দিয়া কেউ তোমাকে হেল্প করে কিনা। নিজে আল্লাহ জবাব দিচ্ছেন আসবে না, বরং পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে, পরিচয় দিবে না। গোলাম আল্লাহকে ডাক দিয়া বলছি আল্লাহ আর কি অপরাধ আমার? এবার আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ওয়া জামাআ ফাআওয়া। গোলাম রে, সম্পত্তি জমা করছো আর বাড়াইছো, আজকের দিনে সম্পদ তোমার কাজে আসলো না, স্ত্রী সন্তান ভাই বোন পিতামাতা কেউ কাজে আসলো না। কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার মধ্যখানে আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। গোলাম সম্পত্তি জমা করছো আর গণনা করছো, আজকের দিনে কিছুই কাজে আসলো না। কিয়ামতের দিনে মুসিবতের সময়ে কিচ্ছু কাজে আসে নাই, কিছুই কাজে আসলো না। এত মানুষকে সন্তুষ্ট করলাম, কোনো মানুষ কাজে আসলো না। আল্লাহ তাআলা বলছেন গোলাম রে, দুনিয়ার জমিনে তুমি যদি অপরাধ করবার পরেও আমার কদমে সেজদায় পড়ে যাইতা, একটা সেজদার মাধ্যমে আমি আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে যাই। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়া শুনেন। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিল আমিনকে যখন সৃষ্টি করলেন, জিবরিল আমিন আল্লাহ তাআলা কি ডাক দিয়া বলছেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে আমি সন্তুষ্ট করতে চাই, এইভাবে সন্তুষ্ট করতে চাই যেভাবে এই পৃথিবী কেউ আপনাকে ইতিপূর্বে সন্তুষ্ট করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না আপনাকে এভাবে সন্তুষ্ট করতে চাই। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন জিবরাইল, যা সৃষ্টি করেছি ইতিপূর্বে যা সৃষ্টি করি নাই সব যদি আমার কদমে রেখে দাও, আরশ কুরসি লৌহ কলম সহ, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা না জিবরাইল। কিন্তু কোন গোলাম যখন আমার কদমে সেজদায় গিয়া পড়বে, সুবহানা রাব্বিয়াল আলা, আমার কদমে সেজদা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা গোলামের উপরে খুশি হয়ে যাই। পড়েন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা তা যদি সত্য হয়, আমি আপনার কদমে সেজদায় পড়ে গেলাম, এত লম্বা সেজদা আমি আপনাকে করতে চাই, ইতিপূর্বে কেউ আপনাকে করেনি। আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, এই বলে জিবরিল আমিন আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। কেউ বলছেন 30,000 বছর লম্বা সময় সেজদা করলেন, কেউ বলছেন 30 লক্ষ বছর দীর্ঘ সময় পর্যন্ত সেজদা করলেন। আল্লাহ তাআলা বলছেন জিবরাইল মাথা উঠাও। জিবরিল আমিন মাথা উঠালেন। আল্লাহ তাআলা বলছেন এবার বলে তো লম্বা সেজদা কেন করলাম? জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা আপনি বলেন সন্তুষ্ট হলেন কিনা? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছেন জিবরাইল, এই প্রশ্নের জবাব জানবার আগে আমার আরশে আজিমের স্ট্রাকচার আর ডিজাইনের দিকে একটাবার তাকাও। জিবরিল আমিন আরশে আজিমের স্ট্রাকচার ডিজাইনের দিকে যখন তাকালেন, তাকাইয়া দেখেন ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা 30 লক্ষ বছর সিজদা করেছি, আপনি সন্তুষ্ট হয়েছেন কিনা জানতে চাইলাম।
আর আপনি কি না আমাকে কালিমা দেখাইয়া দিলেন। আল্লাহ তাআলা বলছেন জিবরাইল, এই কালেমার ভিতরে তোমার প্রশ্নের জবাব আছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন জিবরাইল রে, আমার আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত কলিজার টুকরা প্রিয় হাবিবুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তাআলা এই কালিমা হাদিয়া দিতে চাই, উপহার দিতে চাই, উপঢৌকন দিতে চাই। আর আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা, আখিরি জামানার গোলামেরা দুনিয়ার জমিনে গুনাহ করে যখন সে নিজেকে বুঝতে পারবে গুনাহ করে ফেলেছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম, আমার কোন গোলাম সাকারাতের আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার গোলাম যখন আমার কাছে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া আমার গোলাম সিজদায় গিয়ে যখন ডাক দিয়ে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, গোলাম যখন বলবে সুবহান, আমি পবিত্র ডাক দিয়ে বলবো সাব্বাহতানি, গোলাম এতদিন পরে আমাকে পবিত্র বললা, আমি তো আসলে পবিত্র। গোলাম তুমি আমাকে পবিত্র বলবার কারণে সাব্বাহতুকা, আমি আল্লাহ তাআলাও তোমাকে পবিত্র বানাইয়া দিলাম। গোলাম যখন সিজদায় গিয়া পড়ে আলা, আল্লাহ জবাব দেন আলাইতানি, গোলাম আমি বড়, এতদিন পরে মনে পড়ছে আমাকে বড় বলতা, আমিও আল্লাহ আলাইতুকা তোমাকে দুনিয়া আখিরাতে বড় বানাইয়া দিলাম। ও জিবরাইল, কোন গোলাম সিজদায় গিয়ে যখন একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তুমি 30 লক্ষ বছর সিজদায় পড়ে যেই শান, যেই মান, যেই মর্যাদার মালিক হতে পারলা না, আখিরি জামানার গোলামেরা সিজদায় গিয়ে একবার যখন পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তাদের ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলার মর্যাদা তোমার 30 লক্ষ বছরের সিজদার মর্যাদার চাইতে আমি আল্লাহর কাছে বেশি দামি হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কত সহজে রবকে খুশি করা যায় সিজদা দিলে, আমরা তো দিতে পারি না। সুতরাং আসুন, কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হয়, মনোযোগ দিয়ে শুনবেন। আসুন, এই সিজদা দিই রবের কাছ থেকে আমরা সবকিছু আদায় করতে পারি। কেমনে? যদি সিজদা দিতে পারি, কেমনে রবকে আমরা খুশি করতে পারি? যদি আমরা রবকে খুশি করতে পারি, রব যদি আমার আপনার উপরে খুশি হয়ে যায়, এই দুনিয়ায় রব আপনাকে আমাকে জান্নাতের স্বাদ দিতে পারে। পারে কি পারে না? মনোযোগ দিয়ে শুনেন। মারামারি করে, দাঙ্গা হাঙ্গামা করে, পিটাপিটি করে দিন জিন্দা করা যায় না। দিন কেমনে জমিনে নিয়ে আসতে হয়, খুব মনোযোগ দিয়ে এখনকার কথাগুলো শুনেন। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসীরে হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে চমৎকার করে কয়েকটা কথা নিয়ে এসেছেন, খুব ছোট করে আপনাদেরকে বলতে চাই। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আগমন করার অনেকদিন আগে, ঈসা রূহুল্লাহ জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেকদিন পরে, ইয়ামান দেশের নাজরানে এক বেওকুফ বেয়াদব বাদশার জন্ম হলো। ইয়ামান দেশের নাজরানে, কথাগুলো ভালো করে বুঝবেন, এক বাদশার জন্ম হলো। এই বাদশার নাম ইউসুফ জু নওয়াস। বাদশা ঘোষণা করে দিল, আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের কথা বলতে পারবে না, আমার দেশে কেউ এক আল্লাহর পক্ষে স্লোগান দিতে পারবে না, আমার দেশে কেউ তার রিসালাতের কথা বলতে পারবে না। যেই ব্যক্তি বলবে তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? সবাই বলে, কেউ কথা বলতে পারে না। যেই ব্যক্তি সাহস করে তাওহীদের কথা বলে,
জমিন থেকে তাকে উঠিয়ে দেওয়া হয়। এইভাবে যেতে যেতে প্রায় 2 যুগ চলে গিয়েছে, 24 বছরের কাছাকাছি ক্ষমতায়। চিন্তা করলো আমি যদি মরে যাই, আমি মরে যাওয়ার পরে এই দেশের ক্ষমতায় যদি কালিমাওয়ালা তাওহীদওয়ালা চলে আসে, যাদেরকে তো নির্যাতন করলাম, যাদেরকে তো জুলুম করলাম, কোনোভাবে যদি এদের কাছে ক্ষমতা যায়, তাহলে আমি যা করছি এরা তো আমাকে আমার পরিবার সহ ব্রাশ ফায়ার করবে। কথা বলেন না কেন? এই জন্য বাদশাহ ইউসুফ জোনাওয়াজ চিন্তা করে চলে গেল তৎকালীন জামানার সব থেকে বড় জাদুকর যে ছিল, জাদুকর ব্ল্যাক ম্যাজিক যারা করে, কথাগুলা ভালো করে বুঝবেন কি শিক্ষা আছে। জাদুকরের কাছে গিয়ে বলছে, আঙ্কেল আমি চাই এই দেশের ক্ষমতায় আমি থাকতে। আমি মরে গেলে আমার ছেলে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশ পরিচালিত হবে। পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, এমন একটা ব্যবস্থা আপনি করে দিতে পারবেননি। জাদুকর ডাক দিয়া বলছে, বাদশাহ জাহাপনা, বিনিময়ে আপনি কি দিবেন? বাদশাহ ডাক দিয়ে বলছে, বিনিময়ে দেশের মালিকানার বন্দোবস্ত দিতে পারি, যা চাইবা তাই দিব। এরপরেও আমি ক্ষমতা চাই। এমন বদমাইশ এই সমাজে আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, লম্বা কথা, জাদুকর ডাক দিয়া বলছে, বাদশাহ আপনি আমাকে আপনার দেশ থেকে একটা চালাক শিক্ষিত প্রত্যুৎপন্নমতি একটা মাত্র যুবক আমাকে দিবেন। এই একটা যুবকের মাধ্যমে আপনার দেশের ক্ষমতা আপনার হাতে থাকবে। বাদশাহ বলছে, বুঝলাম না, একটা যুবকরে দিয়া কেমনে পারবা? জাদুকর বলছে, একটা যুবককে আমার মতো ব্ল্যাক ম্যাজিক শিক্ষা দিব, জাদুবিদ্যা শিক্ষা দিব। ও আমার মতো বড় জাদুকর হয়ে আপনার দেশে গিয়া জাদুবিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে দেবে, স্বামী স্ত্রী ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, বাইয়ে বাইয়ে মারামারি, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুতাগুতি। কথা বলেন না কেন? এরা লাগাইয়া দিবে, তারা নিজেরা সারা রাত দিন মারামারি করবে, পিটাপিটি করবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় এরা পাবে না। কথা কি বুঝেন আমার? বাদশা দেখলো জিনিসটা খারাপ না, পুরা দেশ খুঁজে একটা যুবক পাইছে। এই যুবকের নাম মাশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বয়ানুল কোরআনে দিয়েছেন। এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের, কেউ বলছেন আব্দুল্লাহ বিন তামুর। এই যুবক, লম্বা কথা, যুবককে বলছে, বাবা তুমি শুধু জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশে বিশৃঙ্খলা লাগাইয়া দিবা, বিনিময়ে যা চাইবা তাই পাইবা, আমি ক্ষমতা চাই। যারা দেশে বিশৃঙ্খলা লাগাইয়া মানুষ মাইরা পিটাইয়া জনগণকে ভয় দেখাইয়া ক্ষমতায় থাকতে চায়, এরা মানুষ না, এরা ফেরাউন, এরা কারুন, এরা নমরুদের চাইতে আরো খারাপ। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, লম্বা কথা, এক পর্যায়ে দুইটা বর্ণনা। কেউ বলছেন যুবক আব্দুল্লাহ বিন তামুর প্রতিদিন সকালবেলা জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শিখতে। কেউ বললেন 6 মাসের জন্য চলে গেল। সংক্ষেপ করে বলি, জাদুবিদ্যা শিক্ষা করে নিজের এলাকায় আসতেছে, 6 মাস পরে বড় জাদুকর হইয়া দেশের ভিতরে যখন ঢুকছে, উদ্দেশ্য হলো এই দেশ থেকে কালিমা বন্ধ করবে, তাওহীদ বন্ধ করবে, এই দেশে ইসলামের কিছুই রাখবে না। দেশের ভিতরে ঢুকে বাদশার দরবারে যাওয়ার সময় তাকাইয়া দেখে গাছের গোড়ায় একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। কাছে গিয়ে ডাক দিয়া বলে, আঙ্কেল আপনি কি করেন? মুরব্বী ডাক দিয়া বলছেন, বাবা তোমাকে চিনলাম না, আমি এখানে বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যাই। যুবক ডাক দিয়ে বলছে, আপনি কালিমার দাওয়াত দিতেছেন, দেন, আমারে চিনেননি, আমি কে? আমি মাত্র দেশে আসছি, বিদেশে পড়ালেখা করে মিশন নিয়ে আসছি, বিদেশি মিশন। এই দেশে কালিমা রাখবো না, এই দেশে কালিমা ওয়ালাদেরকে রাখবো না, আর আপনি কালিমার দাওয়াত দিতেছেন, দেন।
বাদশার সঙ্গে দেখা করে আসি, আপনাদের কাউকে জিন্দা রাখবো না। এভাবে হুমকি দুমকি দিয়া যখন চলে যায়, আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকাইয়া প্রথমে কাঁদলেন, তারপরে মুচকি হাসতে শুরু করলেন। যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি আমার চেহারার দিকে তাকাইয়া কাঁদবেন কেন, হাসবেন কেন? আল্লাহর ওলি জবাব দিচ্ছেন, জওয়ান রে, তোমার চেহারার দিকে তাকাইয়া এই জন্য কাঁদলাম, আমার জিন্দগিতে অনেক ইয়াংদেরকে আমি দেখেছি, নওজওয়ানদেরকে দেখেছি, আল্লাহ তাআলা তোমার মতো এত সুন্দর করে কোন মানুষকে বানাইছেন আমি দেখি নাই। এত চমৎকার চেহারার মানুষ তুমি, এই দিলে তাওহীদ নাই, দিলে রিসালাত নাই, দিলে আল্লাহর ভালোবাসা নাই, তুমি তাওহীদ আর রিসালাতের বিরুদ্ধে দাঁড়িয়েছো। আমার ভয় হলো, দুঃখ লাগলো, এত চমৎকার সুন্দর চেহারার মানুষকে আল্লাহ তাআলা কেমনে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে, কেমনে এই গোলামটা জাহান্নামের আগুনে জ্বলবে, এই জন্যে দুঃখ লাগলো, তোমার চেহারার দিকে তাকাইয়া কাঁদলাম। তাহলে হাসলেন কেন? আল্লাহর ওলি জবাব দিচ্ছেন, যুবক শোনো, হাসলাম কেন? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যখন খলিফা বানাতে চাইলেন, মনোযোগ দিয়ে শুনেন কি বুঝাতে চাই। আল্লাহ দুনিয়ার জমিনে যখন প্রতিনিধি বানাতে চাইলেন, আল্লাহ কোরআনে কারিমে সূরা আল বাকারার শুরুর দিকে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বলছেন, আমি জমিনে প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই। ফেরেশতারা বলছে, আল্লাহ তাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন জাতি বানাতে চান যারা রক্তপাত করবে, মারামারি করবে, দাঙ্গা করবে? এদেরকে বানায়া লাভ নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা সব সময় তোমার তাসবিহ পড়ি, জিকির করি, আমাদেরকে না বানাইয়া যারা দাঙ্গা করে এদেরকে বানাইতে চান কেন? আল্লাহ জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা কেন বানাতে চাই পৃথিবীর কেউ জানে না, একমাত্র আওয়াজ করে বলেন জানেন কে? লম্বা কথা সংক্ষেপ করে মূল আলোচনায় যাই। যুবকটাকে ডাক দিয়া বলছেন, যুবক শোনো, ফেরেশতারা আল্লাহর কাছে যখন বলছি, আল্লাহ বলছেন ফেরেশতারা যাও জমিনের মাটির উপরিভাগ থেকে কিছু মাটি এনে খাই বানাইয়া, খামির বানাইয়া আদমের একটা অবয়ব কঙ্কাল তৈরি করে আমার সামনে হাজির করো। যুবক আব্দুল্লাহ রে, সমস্ত ফেরেশতারা মিলে আদমের একটা অবয়ব কঙ্কাল তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বলছে, আল্লাহ তাআলা এই যে খলিফা বানাইলাম কেমন হলো দেখেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেছিলেন, ফেরেশতারা, যে গোলামের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমাকে চর্মচক্ষু দিয়া না দেখে, আমার দিন জিন্দার গল্প শুনে দিন জমিনে জিন্দা করবার জন্যে হাসি মুখে নিজের জীবন দিয়ে দিবে, হাসি মুখে আন্দোলন করে শহীদ হয়ে যাবে, তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই, যাও যাও আবার কিছু মাটি নিয়ে আসবা। এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা আমার কুদরতের হাত লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। আল্লাহু আকবার। যুবক আব্দুল্লাহ, এমন সময় আমার আল্লাহ সর্বপ্রথম আদমের কপাল তৈরি করলেন, আদমের কণ্ঠনালী, আদমের কাঁধ, আদমের গাল, আদমের ঠোঁট তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা দেখো তো নিজের হাতে আদম বানালাম কেমন হলো। ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আল্লাহর কদমে সেজদায় পড়ে বলছে, আল্লাহ তাআলা জমিনে এখন পর্যন্ত যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জন্মে কোনোদিন দেখি না। আমার আল্লাহ বলছেন, ফেরেশতারা কেন বানালাম তোমরা কি জানো? ফেরেশতারা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা আপনি কোন বললেই তো তৈরি হয়ে যেত, আপনি কেন নিজের হাত দিয়ে বানাতে গেলেন? আমার আল্লাহ জবাব দিলেন, শুনে কেন বানাতে গেলাম? এই জন্য নিজের হাত দিয়ে বানালাম, গোলাম যখন দুনিয়ার জমিনে ভুল করে, অন্যায় করে, কোনো একদিন বুঝতে পারবে আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি। এই অনুভূতি ভিতরে আসবার পরে আমার তৈরি করা কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দেয়া, আমার দেওয়া জবান দিয়ে যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যাবে।
সাথে সাথে আমি আল্লাহ তাআলা আমার বান্দার পুরা জিন্দগির অপরাধগুলোকে ক্ষমা করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। ও যুবক, এই জন্য হাসলাম, তোমার মতো আহাম্মক, তোমার মতো বুকা বেউকুফ আর নাই। আল্লাহ বলছেন যত অপরাধ করো তিনি ক্ষমা করে দিবেন। তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করছো। আমার মন বলছে তুমি যদি এই মুহূর্তে তওবা করে কালিমা পড়ে আল্লাহর পথে চলে আসো, তুমি জাদুবিদ্যার চাইতে বেশি পাওয়ার পাইবা, জবানে স্বাদ পাইবা, কলিজায় শান্তি পাইবা। আসমানের নিচে জমিনের উপরে এমন স্বাদ আর কোনো জিনিসে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বাদশাহ সিদ্ধান্ত নিয়েছে এই যুবককে দিয়া এই দেশ থেকে দিন মুছবে, এই জন্য বিদেশে ট্রেনিং দিয়া দেশে আনতেছে, এই যুবককে দিয়ে দিন মুছে দিতে চায়। আর আল্লাহ তাআলা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন এই যুবককে দিয়া এই দেশে দিন জিন্দা করতে চায়। আল্লাহু আকবার। জোরে বলেন, আর জোরে বলেন। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন কিসের কৌশল করো, কিসের? এই যুবককে দিয়া দিন মুছে দিতে চায়, আর রব এই যুবককে দিয়া দিন জিন্দা করতে চায়। আল্লাহু আকবার। 1-2 মিনিট আল্লাহর ওলি ওয়াজ করলেন। যুবক বলতেছে হুজুর সত্যি কি আমি যদি এইগুলো সব বাদ দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে কি আমি জাদুবিদ্যার চাইতে বেশি পাওয়ার পাবো, কলিজায় শান্তি পাবো, জবানে স্বাদ পাবো? আল্লাহর ওলি বলছেন নিশ্চয়। যুবক বলতেছে আর দেরি করে লাভ কি, তাইলে বাদশাহ যে এত টাকা আমার পিছনে খরচ করছে, বাদ দেন, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এ আওয়াজে না জোরে বলেন। এজন্য দিন জিন্দা করতে হিকমতে ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথামালার মাধ্যমে দিন জিন্দা করতে হয়, মারামারি করে নয়, আঘাত করে নয়। যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হইয়া আল্লাহর ওলিরে ডাক দিয়ে বলছে হুজুর আপনি না বলছেন কালিমা পড়লে জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আমি তো কিছুই পাইতেছি না, আপনি তো বললেন। আল্লাহর ওলি বলছেন যুবক রে তুমি কালিমার অর্ধেক পড়েছো বাবা, বাকি অর্ধেক এখনো বাকি আছে। কই কি আঙ্কেল? আল্লাহর ওলি বলছেন যুবক রে তুমি তো কালিমা জবান দিয়া পড়ছো, অর্ধেক পড়া হইছে, এখন তোমাকে আমার বুকের সঙ্গে বুকটা লাগাইয়া একটা চাপ দিব, তোমার বুকের সঙ্গে আমার বুকটা লাগাই একটা জাতা দিব, চাপ দিব। চাপ দিলে কি হয়? চাপ দিলেই বুঝতে পারবা কি হবে। আল্লাহর ওলি যুবকটাকে বুকের সঙ্গে জড়াইয়া চিৎকার করে আল্লাহকে ডাক দিয়া বলেছেন আল্লাহ এই যুবকের মাধ্যমে এই দেশের বাদশাহ কোটি টাকা ইনভেস্ট করে বিদেশে পড়াইয়া ট্রেনিং দিয়ে দেশে নিয়ে এসেছে, এই যুবককে দিয়া এই দেশ থেকে দিনকে মুছে দিতে চায়। আয় আল্লাহ তাআলা আমি তো এই যুবকের জবানে কালিমা জারি করে দিয়েছি, চালু করে দিয়েছি, উঠাইয়া দিয়েছি। আল্লাহ তুমি চাইলে তার ভিতর থেকে কুফরি নিফাকি দূর করে দেয়া, তোমার পরিচয় তার ভিতরে দিয়া দিলকে ঠান্ডা করে দিতে পারো। আমি চাইলে এত দূর পর্যন্ত যেতে পারবো না, এই যুবককে দিয়া যত কাজ হবে আল্লাহ তাআলা তুমি চাইলে তো এটা পারো, তুমি চাইলে পারো। এই বলে যখন চাপ দিয়েছেন বুকের সঙ্গে জড়াইয়া ধরেছে, যুবক চিৎকার করে ডাক দিয়ে বলছে আল্লাহর ওলি কসম রব্বে পাকের জাতের আপনি আমাকে ছেড়ে দেন, আপনার একটা চাপে মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আল্লাহু আকবার। আমাকে ছেড়ে দেন। আল্লাহর ওলি ছেড়ে দিলেন। যুবক বলতেছে হুজুর এখন জবানে স্বাদ পাইতেছি, কলিজায় শান্তি পাইতেছি। কি পড়াইলেন? কারণ ইলম সিনাদের সিনা, ইলম এক সিনা থেকে আরেক সিনায় যায়। জিবরিল আমিন এসে আল্লাহ রাসূলকে বলেছিলেন ইকরা
রাসূল বলছেন আমি পড়তে পারি না, আবার বলছেন ইকরা, রাসূল বলছেন পড়তে জানি না, আবার বলছি ইকরা, রাসূল বলছেন আমি তো পড়তে পারবো না। জিবরিল আমিন আল্লাহকে বলছেন আল্লাহ যে কোরআন কেউ নিতে চাইলো না, আপনি এমন একজনকে দিয়েছেন ইকরা বলছি পড়তে চায় না। আল্লাহ বলছেন জিবরাইল আমার হাবিবকে কষ্ট দিও না, যাও আমার হাবিবের বুকের সঙ্গে তোমার বুকটা লাগাইয়া একটা চাপ দাও, আমি আমার পুরা ইলম হিকমত আর জ্ঞান আমি আমার বন্ধুর সিনার ভিতরে দিয়ে দিতে চাই। ইলম সিনাদের সিনা, ইলম এক সিনার থেকে আরেক সিনায় যায়, কিতাব পড়লেই পাওয়া যায় না। আমার বন্ধুগণ, যুবক কালিমা পড়ে মুসলমান হইছে মাত্র, বাদশা চাইছিল এই যুবকরে দিয়ে দিন মুছাইয়া দিতে, আর আল্লাহ এই যুবকরে দিয়ে কি চায়? এই জন্য আমার আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন কাফের বেঈমানেরা কিসের কৌশল করে রে, ওদের সবার কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির ঘরের চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছে, শুধু শুনেন বুঝেন, মুসলমান হওয়ার পরে হুজুর আমি তো স্বাদ পাইতেছি, শান্তি পাইতেছি, এমন আমি কি করতে পারি? আল্লাহর বলি বলছেন যুবক আগে নিজের উপর ইস্তেকামত আনো, নিজে ভালো করে শিখো, এরপরে পাবলিকের কাছে দাওয়াত দিবা। যুবক কয় হুজুর মাত্র কালিমা পড়লাম, এই মাত্র আল্লাহর সৈনিকের খাতায় নাম লেখাইলাম, আমার জন্য দোয়া করবেন, আমি যেন কিছু করতে পারি। এই বলে যুবক বাড়িতে যায়। বাড়িতে যাচ্ছে, লম্বা দুইটা বর্ণনা আমরা ছোট ছোট করে বলতেছি, নচেত আলোচনা শেষ হবে না। কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? কষ্ট হচ্ছে? একটু হাত তুলে দেখেন কার কার কষ্ট হইতাছে। কি দাঁড়ে এরা হাত উঠে এদিকে কয় কষ্ট হইতাছে নি? হাত উড়ান কে রে, উঠতে জায়গায়। আমার বন্ধুগণ, যুবক বাড়িতে যায়, কিছু দূর যাওয়ার পরে দেখে দুইটা বর্ণনা, কেউ বলছেন বাঘ, কেউ বলছেন সাপ, আমরা একটা বর্ণনা নিলাম বাঘ। কিছু দূর যাওয়ার পরে যুবক তাকাইয়া দেখে রাস্তার দুই পার্শ্বে শত শত মানুষ দাঁড়াই আছে, আর রাস্তার মাঝখানে বড় একটা বাঘ বসে আছে। মানুষ ভয়ে রাস্তা পার হয় না। যুবক কাছে গিয়া পাবলিক জিগায় আপনারা রাস্তা পার হন না কেন? ও কেমনে পার হইতাম যে বাঘ বসছে, যে খায় ফেলায়। যুবক চিন্তা করে এই মাত্র কালিমা পড়লাম, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, আল্লাহর কালিমার পাওয়ার বেশি না বাঘের শক্তি বেশি, একটা পরীক্ষা করে দেখি। আল্লাহু আকবার বলেন। এই বলে আস্তে আস্তে জোয়ান কালিমাওয়ালা, আপনি কালিমাওয়ালা হয়ে যান। রব কেউ না থাকলেও আপনি বলেন হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। রব বলেছেন কেউ থাকলো কি আর না থাকলেও কি, আমি রব তোমার সাথে আছি। যুবক আস্তে আস্তে করে বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে, কান। সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজে মনে হইতেছে আপনারা কি দুই চারটা করে বাঘ পালতেছেন নাকি? যে ভেরি ইজি একটা ব্যাপার, কান ধরছে। এখানে তো বাঘের একটা ছবি লাগায় রাখলে তো প্রস্রাব করে দিবে। যুবক এক হাত দিয়ে বাঘের কান ধরছে, আর আরেক হাত দিয়ে বাঘের গালে আচ্ছা মতো একটা থাপ্পড় মেরে দিচ্ছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলছে এই বাঘ, আল্লাহ তোকে বানিয়েছেন বন জঙ্গলে থাকবার জন্যে, তুই পাবলিক রে রাস্তাঘাটে ডিস্টার্ব করস কেন? তুই আমারে চিনস না? আমি কে? আমি কালিমাওয়ালা। আল্লাহু আকবার। যুবক বাঘের কাছে গিয়ে পরিচয় দেয় আমি কালিমাওয়ালা। আর আমরা রাস্তাঘাটে কি পরিচয় দিই? অন্ধকার রাত্রে গাড়ি থামাইয়া, গাড়ি থামাইয়া দেন, যা আছে দিয়ে দেন। আমারও সিনেনি, আমি কেডা? আমি আমাদের এলাকার বল্টু মিয়া যে মন্ত্রী, এই মন্ত্রীর দুলাভাইয়ের শালা, যা আছে দিয়ে দেন। আর এই বাঘের কাছে গিয়ে কালিমাওয়ালা পরিচয় দেয়, আমার চিনস নি? আমি কে? আমি কালিমাওয়ালা। বলতে দেরি, বাঘ মাথাটা নুয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যাইতে 1 মিনিটও দেরি করে নাই। না সুবহানাল্লাহ, এটা কালকে সকালে কইলে চলবো। আর একটু জোরে পড়েন আল্লাহু আকবার। আপনারা যদি একটু আমার সাথে কথা না কন,
তাহলে আমি কেমনে কইতাম? কারণ ভালোবাসা তো এক পক্ষ থেকে জমে না, ভালোবাসতে দুজন লাগে, ঠিক না? আপনারা একলা একলা পারেন? এই তো এটা বুঝেন ভালোই। আমার বন্ধুগান, পাবলিক চিন্তা করলো যে যুবকের কথা বাঘ শুনে, তাহলে হে পীর হইব না, তুই পীর হইব কেডা? এর কাছে তেল নিয়ে ফানি নিয়ে মানুষ লাইন ধরছে। চিন্তা করে কালিমা তো এই কারণে পড়ি নাই, কালিমা পড়লাম কত মেহনত করে, দিন চিন্তা করব, হেরা দেখি ঝামেলা নিয়ে আস। যুবকের কাছে পাবলিক যে কোনো বিষয় নিয়ে আসে, কারো চোখে দেখে না, যুবক হাত চুকে লাগাইয়া দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। কারো পা ভাঙ্গা বিকলাঙ্গ, পায়ে হাত দিলেই পা ভালো হয়ে যায়। যুবক দেখলো এইভাবে যদি এলাকার ল্যাংরা লুলা আতুর দের বেটারি সব যদি আইতে থাকে, সব ভালো হয়ে চলে যুবকে কালিমা পড়বে না। যুবক বলছে এবার যে যে সমস্যা নিয়ে আসবা, সমস্যার সমাধান আমি করতে পারি না, সমস্যার সমাধান করতে পারেন আল্লাহ, আগে কালিমা পড়েন তারপরে দোয়া করব। সুবহানাল্লাহ বললেন না? এই খবর আস্তে আস্তে বাদশাহ ইউসুফ জু নওয়াসের মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে গেছে যে আমাদের দেশে একটা যুবক আছে, অন্ধ লোকের চুকে হাত দিলে চুপ ভালো হয়ে যায়। বাদশাহ ইউসুফ জু নওয়াসের মন্ত্রণালয়ে গালিবান অর্থমন্ত্রী জন্মান্ধ ছিল, ব্রেইন ভালো ছিল, এই জন্য বাদশাহ তারে মন্ত্রী বানাইছে। হে যখন জানতে পারলো যে একটা লোক আছে চুকে হাত দিলে চুক আলো পাওয়া যায়, ভালো হয়ে যায়, সে কোটি টাকার গিফট নিয়া, এক বহর নিয়া যুবকের বাড়ির দিকে যাইতেছে। যুবকের বাড়ির কাছাকাছি যখন পৌঁছে গেছে, যুবক আব্দুল্লাহ তাকায় দেখে এটা তো আমাদের অর্থমন্ত্রী দেখতেছি, ইডি আয় করে আমার বাড়িতে, তো চোখ কানা, মন্ত্রী তো আর দেখতেছে না। কাছাকাছি যাওয়ার পরে মন্ত্রী ডাক দিয়ে বলছে, বাবা শুনছি তুমি নাকি মানুষের চোখ ভালো করে দিতে পারো, আমি তো দীর্ঘদিন থেকে চোখে দেখি না, জন্মের পরে, তুমি যদি আমার চোখটাকে ভালো করে দাও, যা আনছি সব তোমার দিমু, যা চাইবা তাই পাইবা। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল চোখ তো আমি ভালো করে দিতে পারি না, চোখ ভালো করে দিতে পারেন একমাত্র আমার আল্লাহ। জোরে পড়েন না সুবহানাল্লাহ। দীর্ঘদিন পরে, প্রায় 30 বছর পরে মন্ত্রী যখন আল্লাহর নাম শুনছে, কাঁপতে উঠছে। কারণ কিছু মানুষ দেখছেনি বাংলাদেশে বাইর হইছে, এরা নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীরের আওয়াজ শুনলে এদের কলিজায় জ্বলে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা তাকবীর দিতে চাই, এই তাকবীরের মাধ্যমে গোবিন্দের প্রাসাদ ভেঙেছে, এই তাকবীর দিয়া তাজার মুআউইজ দ্বীন জিন্দা করেছে, এই তাকবীর দিয়া আরব থেকে আফ্রিকায় দ্বীন গিয়েছে। এই তাকবীরের বিরোধিতা যারা করে তাদের চরিত্রের মধ্যে মুসলমানিত্ব নাই। আমার বন্ধুগণ, যুবক বলতেছে যখন চোখ আল্লাহ দিতে পারেন, মন্ত্রী তো কাঁপতে উঠছে, আল্লাহর নাম কই কি? মন্ত্রী বলতেছে, বাবা তোমারে তো আমি চিনতেছি না, দেখতেছি না, তুমি কিসের আল্লাহর নাম বলতেছ? আমাদের আল্লাহ, আমাদের খুদা, আমাদের বাদশাহ ইউসুফ জু নওয়াস। নাউজুবিল্লাহ বললেন না? আমাদের বাদশাহী আমাদের শেষ ভরসা, এর কথাই শেষ কথা, এ যেটা বলবে এটাই, আর কোনো কথা নাই। খুদার মতো আমরা তারে মনে করি, হেই তো খুদা। তাহলে তুমি আবার কোন আল্লাহর কথা বলো? আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী সাহেব আপনাদের বাদশাহী যদি আল্লাহ হবে, আপনাদের বাদশাহী যদি খুদা হবে, তাহলে আমার কাছে চৌকের পাওয়ারের জন্য আইছেন কেন? হেরে কইলেই তো দিতে পারে, কথা বলেন না কেন? মন্ত্রী তো ধরা খাইছে জায়গা মতো। আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী সাহেব বাদশাহী যদি খুদা হবে, এত সুন্দর করে দুনিয়া বানাইলো কেমনে? হের নাকেরই তো সেন্টার ঠিক নাই, একটা দেশ ঠিক মতো চালাইতে পারে না, আর হে আবার আল্লাহ হবে। মন্ত্রী এবার রাগ উঠে গেছে। মন্ত্রী ডাক দিয়া বলছে, জওয়ান তুমি যে কালিমার দাওয়াত করতেছ, আমরা পয়সা দিয়া, অর্থ মন্ত্রণালয় থেকে টাকা দিয়া, সংসদে আইন পাশ করে আমরা একটা যুবকের নাম আব্দুল্লাহ, এর বিদেশে পাঠাইছি, ট্রেনিং করে আসতেছে, এই দেশ থেকে কালিমাওয়ালারে মুছে দিব,
কালিমার আওয়াজ বন্ধ করে দিব। এরে বিদেশে পাঠাইছি, আসতেছে, আর তুমি এই দেশে কালিমার দাওয়াত দাও। আব্দুল্লাহ আমি তো হে আব্দুল্লাহ। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কৌশল কার? আরো জোরে বলেন কার? মন্ত্রী কো হে আব্দুল্লাহ, মানে আমি তো হে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহরে বিদেশে টাকা পয়সা দিয়ে পাঠাইছিলেন জাদুবিদ্যা শিক্ষার জন্য, আমি তো হে আব্দুল্লাহ। তোমারে পাঠাইলাম তাওহীদের বিরুদ্ধে, এবং তুমি দেখি কালিমার দাওয়াত দাও। আব্দুল্লাহকে মন্ত্রী সাহেব, আপনাদের টাকা পয়সা খরচ করে বিদেশে গিয়া পড়ালেখা করছি, জাদুবিদ্যা শিখছিলাম, সব ঠিকঠাক চলতেছিল। দেশে আসার পরে এক মুরব্বীর সামনে পড়ছিলাম, এর কাছে গিয়া কালিমার যে পাওয়ার, কালিমার পাওয়ার দেখিয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এখন আপনি যদি চোখ ফিরাইয়া পাইতে চান, ভাব ভঙ্গি ধরে লাভ নাই, এই কালিমা পড়লেই পাইবেন, এছাড়া কোনো পথ নাই। আল্লাহু আকবার বললেন না? মন্ত্রী তো মহাবিপদে বসে, করে কি? মন্ত্রী কয় আব্দুল এটা তো ঠিক করো নাই। আবার নিজে নিজে মনে মনে করে চোখের তো পাওয়া দরকার। আবার মনে মনে করে যদি নিয়ত করে কালিমা পড়ি আর চৌকের আলো যদি পেয়ে যাই, তাহলে চৌকের আলো পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব। নিয়ত ভালো না খারাপ? জোরে কন। আমাদের দেশে দেখেন না, কিছু লোক কয় আমি যদি মন্ত্রী হইতে পারি এই করুম সেই করুম সব করে দিব। ওই মন্ত্রী হইয়া হারিয়ে শেষ হইয়া শাহকরা কিছুই মানে না। দেখেন মন্ত্রী হইলে কইছে এই রাস্তা ভালো করে দিব, মন্ত্রী হওয়ার পরে দেখা যায় রাস্তা ভাঙ্গিয়া ফেলাই দিছে। কথা বলেন না কেরে? কইছে মন্ত্রী হইলে এলাকায় মসজিদের গুরুস্থান বানাইয়া দিব, ঈদগাহ বানাইয়া দিব। দেখা যায় হ্যাঁ মন্ত্রী হওয়ার পরে পয়লাই গুরুস্থানের জায়গা দখল করে আমি মার্কেট করে দিছি। ঠিক কিনা? উল্টা কারবার। মন্ত্রীর নিয়ত ভালো না খারাপ? সবাই বলেন। এরপরে কইতেছে আব্দুল্লাহ কালিমা পড়াইয়া দেও। আব্দুল্লাহ কালিমা পড়াইয়া দিস। কালিমা পড়াইয়া চোখে হাত দিয়ে বলছে আল্লাহ মন্ত্রীর নিয়ত ভালো না, এটা বাটপার, কিন্তু আল্লাহ আমি তো এর জবানে কালিমা চালু করে দিছি। আল্লাহ আমি চাইলে তো সংসদ পর্যন্ত আজকে যেতে পারবো না, ওখানে দ্বীনের আওয়াজ পৌঁছে দিতে পারবো না। এই মন্ত্রীরে যদি তুমি হিদায়াত দিতে পারো, তাহলে এর মাধ্যমে 30 বছর পরে এই সংসদে, এই মন্ত্রণালয়ে আবার তোমার কালিমার আওয়াজ পৌঁছে যাবে। আল্লাহ এর চোখটা ফিরাইয়া দাও। এই বলে যখন চুকে হাত দিছে, দিতে দেরি, মন্ত্রীর চুকের আলো ফিরে আসতে দেরি হয় নাই। আল্লাহু আকবার জোরে বলেন। মন্ত্রী বলতেছে আব্দুল্লাহ এই তো আমারে দেখতেছি, আমার হাত পাও ঠিক আছে, তাও হাত দিয়া তোমার যা আছে সব নেও, দরকার হলে তোমার আরো দেই। আমি যাই। আব্দুল্লাহকে কই যাইবেন? হাত দিয়া দিলাম, কালিমা পড়লাম, যাই। কই জিনা কালিমা তো অর্ধেক হইছে, অর্ধেক বাকি তো বাকি আছে অর্ধেক। বাকি অর্ধেক কি? কয় জাতা দিমু, জাতা সাপ দিমু। কয় সাপ দিলে কি হইব? দিলেই বুঝবেন কি হয়, এটা আগে বুঝবেন না। দিতাম নি এটা কন দেও। চাপ দিলে কি? কত মানুষের জীবনে কত সাপ দিলাম, কিছু তো হইতে দেখলাম না। দেও তুমি সাপ। এবার আব্দুল্লাহ মন্ত্রীকে জড়াইয়া ধরেছে, চিৎকার করে আল্লাহকে ডাক দিয়া বলেছে আল্লাহ আমিও তো এক সময় ছিলাম হিদায়াত শূন্য, আমিও তো ভুল পথে ছিলাম আল্লাহ তাআলা, আমিও তো এই জমিন থেকে দিন মুছে দেওয়ার সব থেকে বড় ষড়যন্ত্রকারীদের অন্যতম ছিলাম। আয় আল্লাহ তুমি আমাকে হিদায়াত দিয়েছো, হিদায়াতের রাস্তায় উঠিয়ে দিয়েছো। আল্লাহ তুমিও চাইলে মন্ত্রীকে হিদায়াত দিতে পারো, দিল থেকে নিফাকি দূর করে দিতে পারো, এর মাধ্যমে আয় আল্লাহ দেশের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় তাওহীদ পৌঁছে দিতে পারো। চোখের পানি ছেড়ে যখন কান্দে, বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ধরছে, মন্ত্রী ডুকরে ডুকরে কাঁদতেছে, আওয়াজ করে বলছে আব্দুল্লাহ বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আর চাপ দিতে হবে না, তোমার একটা চাপে দিলে এত শান্তি পাইলাম, মনে হয় আমার দিল থেকে অপবিত্রতা বের হয়ে গিয়েছে, আমার মনে হয় চক্ষু বন্ধ করলে
আল্লাহর আরশ পর্যন্ত আমি দেখতে পাই। ছেড়ে দাও। আব্দুল্লাহ ছেড়ে দিস। মন্ত্রী বলতেছে, বাবা আমি আর রাষ্ট্রের মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব চাই না, আমার কিছুর দরকার নাই, তুমি কি আমাকে দিছ, আমি তোমার সাথে থাকতে চাই, বাকি জিন্দেগি আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করতে চাই। আল্লাহু আকবার। দিন জিন্দা হয় হিকমতে। আব্দুল্লাহ বলছে, আঙ্কেল আপনি এখানে থেকে কোনো লাভ নাই, আপনি যান, যেখানে ছিলেন এখানে যান, পারলে ওখানে দিনের দাওয়াত দেন। লম্বা কথা সংক্ষেপ করে বলি, কয়েকদিন পরে সংসদ অধিবেশন বসছে। বাদশার ডাইন পাশে অর্থমন্ত্রী বসা। বাদশা তাকায়া দেখে অর্থমন্ত্রী চোখ দিয়া দেখতেছে। বাদশা জিগায়, মন্ত্রী সাহেব আপনার চোখ নষ্ট ছিল, আলো পাইলেন কই, চোখে দেখি দেখেন। মন্ত্রী বলতেছে, বাদশাহ চোখ তো দিছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। হঠাৎ বাদশার সামনে হে যে জিনিসে ভয় পায়, হের নাম যখন শুনছে কেঁপে উঠছে। ঘটনা কি? আল্লাহর নাম কো মন্ত্রী। আল্লাহ মানি কি কো আল্লাহ, আমি না তোমাদের খুদা? কো আপনি তো আস্তা বেহুদা, আপনি খুদা হইলেন কেমনি? আপনি যদি খোদা হইবেন তাহলে এই দেশ পরিচালনা করতে আপনি পারেন না কেন? মানুষের ধারে ধারে ঘুরেন কেন? ষড়যন্ত্র করেন কেন? আর আপনি যদি খোদা হইলেন তাহলে এতদিনে আমার চোখ দিতে পারলেন না কেন? আল্লাহু আকবার বলেন না। বাদশা তো মাথা গরম, শেষ পর্যন্ত ভেজাল আমার ঘরে। তো মন্ত্রী কালিমা বাদ দে, নচেত মাইরে ফালামো। কে পড়াইছে কালিমা? তুমি না টাকা পাঠাও বিদেশে? আব্দুল্লাহরে বিদেশে পাঠাইছো, জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, আইলে তুই দেশ থেকে এমনি কালিমা মুছে দিব, তুমি এবার কিসের দাওয়াত দাও? মন্ত্রী কয়, হে আব্দুল্লাহ তো আমার কালিমা পড়াইছে। আল্লাহু আকবার বলেন। কৌশলটা কার? আরো জোরে বলেন কার? না আপনি মনে করবেন দুই চারজনকে মাইরা ফালাইয়া দিয়া, দুই চারজন আলিমকে মাইরা দিয়া, ভয় দেখাইয়া দিয়া এই জমিন থেকে দিনকে মুছে দিতে চাইবেন। আল্লাহ তাআলা মাজলুমের রক্ত যেই জমিনে পড়ে যায় ওই জমিন থেকে বিপ্লবীদের জন্ম দিয়ে দেয়। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশাহ মন্ত্রীর বানছে, মারতেছে আর বলতেছে মাইরা ফালাই দিব, কালিমা ছেড়ে দেন। মন্ত্রী বলতেছে, বাদশাহ আপনি কি মারবেন, আপনি কি আঘাত করবেন? আপনার প্রত্যেকটা আঘাতে তো আমি এখন স্বাদ পাই, আপনি মাইরা ফালাই দেন। জীবন দিতে পারি, কালিমা ছাড়তে পারি না। এটা কি বলে ঈমান? এই পর্যায়ে পৌঁছে যেতে হবে আমাদেরকে। আমাদেরকে যদি কেউ বলে যে আপনারে গুলশান বনানী বাড়ি দ্বারা 5 ডিসিমেল 5 শতক জায়গা দিন, 5 শতকের দাম 5 কোটি, আপনি কি 2 সাইডটা উল্টাপাল্টা কথা বলতে পারবেন? আমরা হইলে বলতাম 2 সাইডটা কি 2 সাইড বছর কইতে পারবো। কথা কথা 2-4 বছর লাগাই দিব, দিয়া দেন, টাকাই তো দরকার। দেখেন না, সকালে এক কথা, বিকালে এক কথা, রাত এক কথা, দিনে আরেক কথা, সব করে টাকায়। ঠিক কিনা? আমার বন্ধুগণ, মন্ত্রীকে মারতে শুরু করছে। এক পর্যায়ে আব্দুল্লাহর ঠিকানা বলে দিচ্ছে। আমার ভাইরা কথা সংক্ষেপ করে বলি, রাত 11টা হয়ে যে আমরা রেখে দিব। কষ্ট হচ্ছে ভাই? দাঁড়ায় রয়েছেন, কষ্ট হইতেছে না? হেদেরকে কইতেছি তো ভাই, আসো না, আসো, বসো না, আমি তো তোমাদের এক ভাই, দাঁড়ায় থাকবা কেন? আসো না, একসাথে জান্নাতে যাই, আসো আসো, দাঁড়ায় থাকবো না, আসো আসো। মাশাআল্লাহ, তো ভালো লাগতেছে, কেন দাঁড়ায় থাকবে? মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, এবার কথাগুলো শুনে কি বলতে চাই। এক পর্যায়ে মন্ত্রী আব্দুল্লাহর ঠিকানা বলে দিয়েছে। আব্দুল্লাহকে বাদশার দরবারে হাজির করা হয়েছে। ভালো মানুষের সোহবতে আব্দুল্লাহ কয়েক মিনিট ছিল। কেমন পরিবর্তন হয়েছে কথাগুলা দিল দিয়ে শোনেন। এক পর্যায়ে মন্ত্রী বাদশাহ আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তোমার পিছনে এত পয়সা খরচ করলাম, বিদেশে পাঠাইলাম, এই দেশ থেকে দিন মুছে দিবা, আর তুমি কিনা উল্টা দিনের দাওয়াত দাও। আব্দুল্লাহ তুমি কালিমা ছেড়ে দেও, নচেত তোমাকে জিন্দা রাখবো না, মেরে ফেলবো।
আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, বাদশাহ আপনি আমাকে মারবেন একবার কেন, কোটি কোটি বার মেরে ফেলতে পারেন, টুকরা টুকরা করে ফেলতে পারেন। শরীরে যখন এক চুল পরিমাণ আমার শরীরে জীবন থাকবে, এক সেকেন্ডের জন্য তাওহীদ ভুলে যেতে পারি না। বাদশাহ দেখছে কোনোভাবে হবে না। এবার আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তুমি যদি কালিমা ছেড়ে দেও, আমার দেশ নাজরান তোমার নামে অর্ধেক লিখে দিব। বাদশাহকে আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, বাদশাহ আপনি আপনার দেশ নাজরান অর্ধেক আমাকে দিবেন বললেন, আপনি যদি পুরা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ আমার নামে লিখে দেন, এক সেকেন্ডের জন্য তাওহীদ ছেড়ে দেওয়া যাবে না। এবার বাদশাহ বলছে, আব্দুল্লাহ রে, তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমার মাত্র একটা সন্তান, একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, বাকি অর্ধেকের মালিক তুমি হয়ে যাইবা, আমি মরে গেলে পুরা দেশের মালিক তুমি। তুমি কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ হুঙ্কার দিয়ে বলছে, বাদশাহ আপনি আপনার মেয়ের কথা বলেছেন, আপনি যদি জান্নাত থেকে হুর এনে আমাকে বিয়ে দিতে চান, আর পুরা দুনিয়ার রেজিস্ট্রি করে দুনিয়াটা আমার আর খাতে উঠে দিতে চান, সব কিছুকে লাথি মেরে ফেলে দিতে পারি, কিন্তু এক মিনিটের জন্য আল্লাহর কালিমা ছাড়তে পারি না। বাদশাহ দেখলো কোনোভাবে হবে না। এবার বাদশাহ ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ কোনোভাবে যখন হলো না, এবার তুমি তৈরি হয়ে যাও। এই বলে 70 জন স্পেশাল ফোর্স দিয়ে, সেনাবাহিনী দিয়া আব্দুল্লাহকে পাঠিয়ে দিয়েছে, যাও পাহাড়ের উপরে নিয়ে যাও। পাহাড়ের উপরে নিয়ে গিয়া দুনিয়ার উঁচা পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া, যেন হাড্ডিগুলা ভেঙ্গে চুরে চুরমার হয়ে মরে যায়। আব্দুল্লাহ শুধু অপরাধ কালিমা পড়েছে। আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে পাহাড়ের উপরে, পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ গুনগুন করে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ আমার অপরাধ, আমি কালিমা পড়ছি, আমার অপরাধ, আমি গুমরাহির পথ থেকে হিদায়াতের পথে আসছি। আল্লাহ তাআলা আর কোনো অপরাধ আমার নাই, আমি একমাত্র তোমাকে ভালোবেসে ফেলেছি। আয় আল্লাহ তাআলা, তোমাকে না দেখে তোমার তাওহীদের জন্য জীবন দিতে চাই। বাদশাহ কালিমা ছেড়ে দেওয়ার জন্য কতগুলা প্রস্তাব আমাকে করছে। আমি কালিমা ছেড়ে দিলে বাদশাহ আর মেয়েকে বিয়ে করতে পারি, দেশের মালিক হতে পারি। আয় আল্লাহ, দুনিয়ার লোভ লালসা সব জেড়ে ফেলে দিয়েছি, একমাত্র আখিরাতে তোমাকে পেতে চাই। যেই গোলাম তোমার জন্য এত স্যাক্রিফাইস করতে পারে, যেই গোলাম তোমার জন্য দুনিয়ার আরামকে হারাম করে ফেলতে পারে, আল্লাহ এই গোলামকে কি তুমি একটু সাপোর্ট করতে পারো না, সহযোগিতা করতে পারো না? আমার মতো গোলামকে কি তুমি বাছাইয়া রাখতে পারো না? এই কথা বলেছে, আল্লাহ রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে। আল্লাহ পাহাড়কে ডাক দিয়ে বলছেন, পাহাড় ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পাহাড়ে ভূমিকম্প শুরু করে দে। পাহাড় কাঁপতে শুরু করছে, টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, এমন সময় আমার আল্লাহ আসমান থেকে 70 জন স্পেশাল আযাবের ফেরেশতা পাঠাইয়া এই 70টা সেনাবাহিনীকে দইরা আচ্ছা মতো পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার একত্রিত করে আগের মতো লাগাইয়া দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছাইয়া দিয়েছে। আল্লাহু আকবার! শুধু বলেন হাসবি আল্লাহ, আওয়াজ করে বলেন হাসবি আল্লাহ। আল্লাহ আমার জন্য যথেষ্ট। রব যদি যথেষ্ট হয়ে যায় আর কিছু লাগবে না। আমার বন্ধুগণ, বাদশা বলতেছে, আব্দুল্লাহ রে, তুমি দেখি চলে আসছো, আমার 70 জন সেনাবাহিনী কোথায়? আব্দুল্লাহ মজা করে বলছে, বাদশাহ এই 70 জন রে দেখলাম পাহাড়ের উপরে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া কয়ে ঘুমায় গেছে গা, এদেরকে আর আপনি খুঁজে পাবেন না। বাদশাহ বলল, কি হইছে?
আব্দুল্লাহ বলছে 70 জন শেষ। বাদশার মাথা গরম, আরো 70 জন দিয়ে যাও, নিয়ে যাও, আব্দুল্লাহকে সাগরে নিয়ে যাও। সাগরের মধ্যখানে নিয়ে হাত পা বেঁধে, বস্তা শরীরের সঙ্গে বেঁধে দিয়া পানির মধ্যে ছেড়ে দিবা, যেন মৃত্যুবরণ করে খুব কষ্টে। আব্দুল্লাহকে সাগরে নিয়ে যাওয়া হলো। সাগরের মধ্যেই আব্দুল্লাহকে ফেলে দেওয়া হবে, হাত পা বাঁধা। আব্দুল্লাহ গুনগুন করে কান্দে আর ডাক দিয়া বলছে, আল্লাহ, তুমি কি দেখতে পাও আমার উপরে কত জুলুম চলে? আমি দুনিয়ায় কোনো অপরাধ করি নাই, আমি তো শুধু কালিমা পড়ছি। আয় আল্লাহ, তুমি আমাকে পাহাড়ে বাঁচাইছো, এই মুহূর্তে তুমি যদি আমাকে সাগরে না বাঁচাও, কাফেররা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। আয় আল্লাহ, তোমার ক্ষমতা সর্বত্র বিরাজমান, তুমি পারো। আয় আল্লাহ, তুমি যদি আমাকে সাগরে বাঁচাইয়া দাও, আমি কথা দিলাম এই দেশের সবগুলা জনগণের কানে কানে তোমার কালিমার দাওয়াত আমি পৌঁছাইয়া দিব, কথা দিলাম। আল্লাহ তাআলার রহমতে জোশ উঠে গিয়েছে। আল্লাহ সাগরকে বলছেন, সাগর উত্তাল হয়ে যা। সাগর উত্তাল হয়ে গিয়েছে, নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী নিজেকে বাঁচানোর জন্য যখন সাঁতরায়, আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠাইয়া এই 70টা সেনাবাহিনীকে কাদামাটি খাওয়াইয়া জনমের মতো পানির নিচে ছেড়ে দিয়েছে। আর আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছাইয়া দিয়েছে। বাদশা দেখলো আরো 70 জন নাই।